লন্ডন থেকে যখন কার্ডিফের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাংলাদেশ দল, তখনও যেন বৃষ্টি আশীর্বাদ হয়ে ঝরছে টিম টাইগার্সের উপর। টুর্নামেন্টে বাংলাদেশ যে এখনো কাগজে কলমে টিকে আছে, সেটা তো ওই বৃষ্টিরই কল্যাণে। গ্রুপের পয়েন্ট টেবিল বলছে 3-এ বাংলাদেশ, কিন্তু সমীকরণ বলছে শীর্ষে থাকা ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো সেমিতে যাবার সুযোগ আছে নিউজিল্যান্ড আর বাংলাদেশেরও। সেজন্য অবশ্য যদি কিন্তু থাকছে অনেক। তবে বাংলাদেশ যদি শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় আর ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে সোজা শেষ 4-এ টাইগাররা। একই সমীকরণ ব্ল্যাক ক্যাপদের জন্য, কিন্তু অস্ট্রেলিয়া জিতে গেলে আর কোনো সমীকরণ নয়, আসর থেকে বিদায় ঘটবে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের। তবে এত সব হিসেব নয়, বৃষ্টির প্রতি কৃতজ্ঞতা থাকলেও শেষ ম্যাচ জিততে যে বদ্ধপরিকর পুরো দল, সেটাই জানিয়ে গেলেন রুবেল হোসেন। বৃষ্টিটা আমাদের সাথে ছিল আর কি, এইটাই আর কি। তো এখন এইটা নিয়ে আসলে বলার কিছু নাই। অস্ট্রেলিয়ার জন্য আসলে ব্যাড লাক, আমাদের জন্য আসলে অনেকটা সুযোগ করে দিয়েছে। নিউজিল্যান্ডের সাথে মাঠে যখনই আমি সুযোগ পাই, তো আমার কাছে এক্সট্রা একটা এফোর্ট চলে আসে যে না, নিউজিল্যান্ডের সাথে আমি তো আগে ভালো বোলিং করেছি, তো ইনশাল্লাহ এখনো সম্ভব। প্রথম 2 ম্যাচে হয়তো সেভাবে মেলে ধরতে পারেনি টাইগাররা, তবে ব্ল্যাক ক্যাপদের সতর্কবার্তা দিয়ে রাখছেন তাদেরই সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। অবশ্যই বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার মতো যোগ্য দল। তাদের কি কি ভুল আছে তারা নিশ্চয়ই তা ভালোভাবে বুঝতে পেরেছে, এবং শেষ ম্যাচের আগে যথেষ্ট সময়ও পাবে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য। 9 জুন কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস।